বাংলাদেশের প্রতিটি জেলায় লুকিয়ে রয়েছে সুন্দর কিছু জায়গা। এমনই দুইটি সুন্দর জায়গা নিয়ে আজকের এই ভিডিওটি। নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল ও দুবলহাট রাজবাড়ি সম্পর্কে খুঁটিনাটি তথ্য এবং বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের যাত্রাটা শুরু হয় বগুড়া রেল স্টেশন থেকে সকাল 9টার কলেজ ট্রেন ধরে। এই ট্রেনের ভাড়া বগুড়া থেকে সান্তাহার অবধি 13 থেকে 15 টাকা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সান্তাহার রেল স্টেশন অবধি আসতে পারবেন। স্টেশনের বাহিরে যেসব খাবার হোটেল রয়েছে সেখান থেকে সকালকার খাবার খেয়ে নিতে পারেন। খাবার সেরে হোটেলের সামনে থেকেই হাসাইগাড়ি বিল অবধি যাওয়ার ইজি বাইক পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ভাড়া জনপ্রতি পড়তে পারে 50 থেকে 60 টাকা। একই রাস্তায় দুবলহাট রাজবাড়িও পড়বে, চাইলে দেখে নিতে পারেন। তবে আমরা যাচ্ছি প্রথমে হাসাইগাড়ি বিলে। ফেরার সময় আমরা এই দুবলহাট রাজবাড়ি ঘুরে দেখব। বিলে যাওয়ার রাস্তা আপনাকে অবাক করে দেবে। দুই পাশে বিলের পানি, মাঝখানে বয়ে চলেছে এই সুন্দর রাস্তাটি। এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা হাসাইগাড়ি বিলে। হাসাইগাড়ি বিলটি নওগাঁ জেলার সদর উপজেলার হাসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়নের সংযোগস্থলে যে নদী রয়েছে সেই নদীর তীরে অবস্থিত এই হাসাইগাড়ি বিলটি। বর্ষায় বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এর প্রশস্ত ও জলরাশি প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে মনে হয় টাঙ্গুয়ার হাওরের মতো। এজন্য বিশেষ আকর্ষণ করে দর্শনার্থীদের। বিল ঘুরে দেখার জন্য ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া পাওয়া যায়, যা সময় ও দিনভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে। তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে শুক্রবার দিনটাতে না যাওয়া, কারণ শুক্রবারে অতিরিক্ত দর্শনার্থী এই হাসাইগাড়ি বিলে ভিড় করে থাকেন। এজন্য তুলনামূলকভাবে নৌকা ভাড়া অনেক বেশি চাওয়া হয়। আমরা ঘুরতে গিয়েছিলাম 3 জন। সেই ক্ষেত্রে আমাদের একটা নৌকা ভাড়া করতে হবে, মানে বিলটি ঘুরে দেখার জন্য। আমরা বিলটি ঘুরে দেখার জন্য যে নৌকা ভাড়া করব, সেই ক্ষেত্রে আমাদের থেকে ঘন্টা প্রতি চাওয়া হচ্ছিল 1200 থেকে 1500 টাকা। কিন্তু আমাদের 3 জনের বাজেট খুব সীমিত। শেষমেশ আমরা কি করি, আধা ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করি, শুধুমাত্র বিলটাতে একটা রাউন্ড দিয়ে আসবে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের থেকে ভাড়া নেয় হচ্ছে 500 টাকা। তো আপনারা এই শুক্রবার দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা 3 জন ছিলাম এবং সাথে যে আমাদের মাঝি ছিল বা যিনি নৌকা চালাচ্ছিলেন তিনি এতটাই ফ্রেন্ডলি ছিলেন যে আমরা নৌকার ইঞ্জিনটা নিজেরাই চালু করি এবং বইটাটাও আমরাই হাল ধরি আর কি। এই সুন্দর এক্সপিরিয়েন্সগুলো নিতে হলে অবশ্যই আপনাকে হাসাইগাড়ি বিলে আসতে হবে। বিলের পানি ছিল অনেক পরিষ্কার এবং দেখতে অনেকটা কাচের মতো স্বচ্ছ, এবং পুরে আকাশটা ছিল হচ্ছে নীল। এজন্য পানিটা পুরোপুরি নীলাভা বা মেঘের মতো দেখা যাচ্ছিল। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিলের মাঝখানে হিজল গাছটি, যেটা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণও বলা চলে।
আমরা হাসাইগাড়ি বিল থেকে সরাসরি চলে আসি দুবলহাটি রাজবাড়িটিতে। রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। সেটির ভগ্নপ্রায় প্রাসাদটি দেখলে বোঝা যায় যে এটি কত পুরাতন। রাজবাড়িটির সিংহদ্বারের সামনেই রয়েছে একটি পুকুর এবং সেই পুকুরে রয়েছে সানবাঁধাই করা ঘাট। তার পাশেই রয়েছে একটি মন্দির, সেখানে এখনও পূজা অর্চনা করা হয়। দুবলহাটি রাজবাড়ি নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে, তবে সেই সব মতামত সম্পূর্ণরূপে সত্য নাও হতে পারে। তবে 1800 থেকে 1900 শতকের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয় এই স্থাপনাটি বা প্রাসাদটি। রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল অনেকটা ইউরোপিয়ান স্থাপত্য রীতিতে, যার মধ্যে রয়েছে উঁচু প্রাচীর, সিংহদ্বার, প্রাসাদ ভবন এবং গম্বুজ। সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয়টা হচ্ছে এই গম্বুজটি। প্রাসাদটি ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ প্রাসাদটি এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, তাই সাবধানতার সাথে ঘুরে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেই আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন।